হাসিনার উপর আমরা আমাদের সাধারণ জনগণ সর্বোচ্চ ধৈর্য ধারণ করতেছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন উদ্ভট কর্মসূচি দেয়, সেখানে আমরা সর্বোচ্চ ধৈর্য ধারণ করতেছি। আমাদের দেশকে অস্থিতিশীল করতে ইন্ডিয়ার মাধ্যমে হাসিনা বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রোপাগান্ডা ছাড়ছে। এতে আমাদের দেশের সাধারণ জনগণ অস্থিতিশীল হয়ে পড়তেছে দেশের অবস্থা। আজকে আমরা সাধারণ জনগণ তাদেরকে সর্বোচ্চ ওয়ার্নিং দিলাম। এরপরও যদি তারা এরকম যদি শেখ হাসিনা আর করতে থাকে, আজকে 32 দিয়ে শুরু হয়েছে, এরপর আমরা গোপালগঞ্জ চলে যাব, গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থেকে তাদেরকে একবারে নির্মূল করে দিব। এবং এদেশে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার অস্তিত্ব বলতে কিছু এদেশে থাকবে না তারা যদি এরকম করতে থাকে। কারণ সাধারণ জনগণ তাদের পাশে নেই। সাধারণ জনগণ বুঝে গেছে তারা ফ্যাসিস্ট ছিল। তারা গত 14 বছর 17 বছর মানুষকে অত্যাচার করেছে। অত্যাচারের বাদ ভেঙে এখন সবাই, প্রতিটা এখানে দেখেন সব ছাত্র জনতা এবং সাধারণ মানুষ, কোনো রাজনৈতিক দল কোনো কেউ নেই। তার মানে বোঝা যাচ্ছে জনগণ এখন অধীর আগ্রহে আছে শেখ হাসিনা কবে আসবে, তাকে আমরা বরণ করব এবং ফাঁসির দড়িতে ঝুলিয়ে আমরা শান্তিতে ঘুমাবো। সেই দিন পর্যন্ত আমরা জনগণ অপেক্ষা করব। এবং তারা যদি ভারত থেকে তারা যদি এরকম করতে থাকে, তাদের 7 সিস্টার ইনশাল্লাহ ভালো থাকবে না। কারণ আমাদের দেশ অস্থিতিশীল করে তারা ভালো থাকবে এটা কখনোই হতে পারে না ইনশাল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। দেশকে স্বাধীন করার এখনো অনেক বাকি আছে। যতদিন পর্যন্ত দোসর আছে ততদিন পর্যন্ত আমরা রাস্তায় থাকবো ইনশাআল্লাহ। আমরাও চাই তারা ভয়ঙ্কর রূপে ফিরে আসুক, তারা আমাদের সামনে পড়ুক। আমরাও চাই সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ফ্যাকাইটি খুলে অনেক বুলি মারা যায়। আমরা চাই আমাদের সামনে আসুক। 100 জন লাগবে না, আওয়ামী লীগের কর্মীরা 100 জন লাগবে, আওয়ামী লীগের কর্মী হাজার হাজার আসুক, আর আমি একা সাইম যাব। কারণ আমার মধ্যে 36-এর স্পিরিট আছে, আমার মধ্যে স্বাধীনতা আছে। আমি একাই তাদেরকে মোকাবেলা করতে পারবো। আর এইখানে যত লক্ষ লক্ষ লোক দেখতেছেন, তারা গেলে তারা ধুলির সাথে একেবারে মিশে যাবে, তাদের অস্তিত্বই থাকবে না। তারা এই ফাঁকা বুলিগুলো তারা দিয়ে লাভ নাই। তারা 30,000 বছর পরের অপেক্ষা করুক, তখন তার নতুন প্রজন্ম আসুক, তখন আমরা তাদেরকে সাদর গ্রহণ করে নিব। যারা এই 36-এর স্পিরিটকে গ্রহণ করবে এবং তারা যে ফ্যাসিস্ট ছিল, তারা যতক্ষণ পর্যন্ত এটাকে মানে বৈধতা না দিবে যে তারা যে ফ্যাসিস্ট, ততক্ষণ পর্যন্ত আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব ইনশাআল্লাহ। এদেশ মুক্তিযুদ্ধের দেশ, এদেশ 36শে জুলাইয়ের দেশ, এদেশ আবু সাইদ মুগ্ধ থেকে শুরু করে সকল শহীদদের দেশ ইনশাআল্লাহ।